হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি প্রান্তিকা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লাস্ট সানডে আমরা উইকেন্ড ট্রিপে গিয়েছিলাম টাকি সোনার বাংলা হোটেলে। রিসেপশনে এসে দেখো মা এখানে বসে আছে। দেখো রিসেপশন থেকে তোমাদের আমি বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর না রিসর্টটা। তারপর তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। এই দূরে দেখো ওই যে ইছামতি নদী দেখা যাচ্ছে। এখন রিসেপশন এরিয়ায় আমি ওয়েট করছি যে কখন রুমের কি পাওয়া যাবে। আসলে যে বিভিন্ন ফর্মালিটিস থাকে, রুম আমরা আগেই প্রি বুকিং করে এসেছি, বাট তাও যে বিভিন্ন ফর্মালিটিসগুলো থাকে সেগুলো করা হচ্ছে, সেই জন্য আমি এখানে ওয়েট করছি। এই যে আমরা এখন চলে এসেছি রুমে। আমরা ওদের প্রিমিয়াম রুমটা বুক করেছিলাম। এই দেখো রুমের এই পাশ দিয়ে কি সুন্দর ভিউ, ইছামতি নদী দেখা যাচ্ছে। চলো রুমের ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম টু আওয়ার রুম, মানে হোটেল রুম। চলো ভেতরে যাই আমরা। দেখো কি বিশাল রুমটা। ঢুকেই রাইট সাইডে ওয়াশরুম, তারপরে এই দেখো এইটা আমাদের রুম শুরু হলো। এখানে রয়েছে বড় একটা মিরর, এখানে একটা সুন্দর নাইট ল্যাম্প। আর রুম থেকে ভিউটা জাস্ট একবার তোমরা দেখো। এখানে এই বড় সোফাটায় বসে সারা দিন তোমরা ইছামতি নদীর দিকে তাকিয়ে থেকে সময় কাটাতে পারবে। এই দেখো কি সুন্দর ইছামতি নদীর ভিউটা এখান থেকে। এই প্রিমিয়াম রুমটা ভিউয়ের জন্যই দামটা একটু বেশি। পুরো রুমটা তোমাদের একবার দেখিয়ে নি, তারপরে তোমরা বাইরে গিয়ে দেখবে রুমটা থেকে ভিউ কত সুন্দর আসে। এ দেখো এখানে রয়েছে ডাবল বেড। এবারে সঙ্গে বাচ্চা থাকলে ওদের বললে ওরা এক্সট্রা বেড দিয়ে দেবে। আমরা যদিও নিয়ে নিই, বাট আমরা পেমেন্ট করেছিলাম এক্সট্রা বেডের, কিন্তু আমাদের আর লাগেনি। বেশ বড় রুমটা আর খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো বাইরে যাই। বাইরে গিয়ে দেখো বাইরে থেকে কি সুন্দর ভিউটা। ওই দেখো এখানে মিঠি বসে পড়েছে এসেই, খুব সুন্দর লাগছে চারদিকটা। ওই দেখো দূরে ইছামতি নদী দেখা যাচ্ছে, কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। সত্যি খুব সুন্দর রিসর্ট। ওই দেখো দূরে যে ব্লু কালারের জল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সুইমিং পুল। এরপর তোমাদের নিচের থেকেও দেখাবো ওখানে গিয়ে সুইমিং পুলটা। আর রিসর্টের যে এরিয়াটা পুরো সামনের পুরোটাই তোমাদের দেখাবো। জুম করে তোমাদের এখন সুইমিং পুলটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর নীল জল সুইমিং পুলের, একদম ইছামতি নদীর ধারে। এরপর তো নিচে গিয়ে তোমাদের ভালো করে এই দিকটা দেখাবোই, তার আগে ওপর থেকে তোমাদের একটু দেখিয়ে নিই। মানে এই যে প্রিমিয়াম রুমটা আমরা বুক করেছি, এটা খালি ভিউয়ের জন্যই দামটা সব থেকে বেশি। এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই লাঞ্চ টাইমটা পেরিয়ে গেছিলো। দেখো সারা জায়গা ফাঁকা, মানে সবার মোটামুটি লাঞ্চ হয়ে গেছিলো। প্রায় 3:30-র সময় আমরা লাঞ্চ করতে এসেছি। রাস্তায় অনেকটা সময় লেগে গেছে। এখানে বসে গেছে মিঠি তার বন্ধুর সাথে, আর এখানে আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি। এখান থেকেও দেখো ভিউটা কি সুন্দর। চলে এসছে লাঞ্চ। বাবা মার জন্য পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, শুভ্র আর মিঠির জন্য চিকেন ডাক বাংলো, আর আমার জন্য ধোকার ডালনা, ডাল, আলু ভাজা। ডেজার্টে মিঠি আর রুদ্রাণী খাচ্ছে ব্রাউনি। ব্রাউনিতে আইসক্রিম খেতে চেয়েছিল ওরা, বাট ওখানে আইসক্রিমের মেশিন খারাপ, তাই আইসক্রিমটা ওরা খেতে পারলো না। খাওয়ার পরে আমরা এই তোমাদের যে সামনে পোর্শনটা উপর থেকে দেখালাম না, ওইখানে আমরা ঘুরতে বেরিয়েছি। মানে সামনের যে লনটা সেখানে দেখো কত বড় জায়গা নিয়ে রিসর্টটা। এখানে কি নেই, এখানে প্লে রুম আছে, বাচ্চাদের সুইমিং পুল আছে, তারপরে স্পাও আছে, বাচ্চাদের চিলড্রেন পার্ক আছে। মানে তোমরা যদি, আমরা একদিনের জন্য বুকিং করেছিলাম, বাট এখন আমার মনে হয়েছিল যে 2 দিনের জন্য বুকিং করলেই ভালো হতো। 2 দিন এখানে আরামসে কাটানো যায়। তোমরা যারা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা একদম আদর্শ। নদীর ধারে দেখো কত বড় জায়গা নিয়ে রিসর্টটা। এখানে বললাম না, স্পা থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে, ও এদের একটা সুন্দর সাজানোর জন্য ক্যাফেও আছে। পরে আমি তোমাদের ওটাও দেখাবো, খুব সুন্দর দেখো। আর ইছামতি নদীটা এখানে কি ভালো লাগছে। এখান থেকে দেখে মনে হচ্ছে এরকম একটা নদীর ধারে যদি আমার বাড়ি হতো কত না ভালো হতো, এই মনোরম পরিবেশের মধ্যে।
ওই দেখো একটা ফেরি চলে যাচ্ছে, ফেরি বুক করেও এখানে তোমরা ঘুরতে পারো বিকেলবেলা। বাট আমাদের আর সময় হয়নি, আর পরের দিন রোদ ছিল তাই আর বেরোনো হয়নি। বিকেলবেলা ঘোরার জন্য খুবই ভালো। যদি আমরা দুদিন থাকতাম তাহলে অবশ্যই একবার ফেরি করে ঘুরতাম। যাকে আরেকবার আসা যাবে তখন সেটা করা যাবে। এই দেখো সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়েছে। গরমের মধ্যে বাচ্চারা খুবই মজা করছে। আমি যদিও নামিনি সুইমিং পুলে, আমি পা ডুবিয়ে বসেছিলাম। তবে এখানে একটা ভালো জিনিস জানো তো, সুইমিং পুলের মাঝে মাঝে কি সুন্দর বসার জায়গা আছে। যারা ধরো জলে নামতে চাইছে না তারা পা ডুবিয়ে বসতে পারবে। এ দেখো এখানে ওরা সবাই খুব মজা করছে। শুভ্র, মিঠি, এখানে রুদ্রাণী আর মিঠি খুব মজা করছে, আনন্দ করছে। রুদ্রাণী আবার খুব ভালো সাঁতার জানে, ও সাঁতার কাটছে এখানে। খুব সুন্দর লাগছে দেখো চারপাশটা। আমি যদিও ভিডিও করেছি আর জলে পা ডুবিয়ে বসে থেকেছি। এটাকে আমার মতো অনেকেই ওখানে জলে পা ডুবিয়ে বসে আছে। সুইমিং পুলে অনেকটা সময় কেটে গেছিল, প্রায় 6:30 পর্যন্ত সুইমিং পুলে ছিল সবাই। তারপরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই রিসর্টের মধ্যে তোমাদের বললাম না যেটা ক্যাফেটেরিয়া আছে, সেই ক্যাফেটেরিয়ায় আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর সাজানো গোছানো ক্যাফেটা। তোমাদের আগে একবার ক্যাফেটা আমি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দর ক্যাফেটা দেখো। আমার তো আবার ক্যাফে দেখলেই যেতে ইচ্ছা করে। মিঠি আর রুদ্রাণী এখানে প্রথমে এসেই নিয়ে নিয়েছে হট চকলেট। এখানে আমরা ক্যাফেতে বসে সবাই মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে কিভাবে যে রাত হয়ে গেছিল বুঝতেই পারিনি। মানে প্রায় তখন 8টা বেজে গেছে, তখন আমরা ভাবছি হয়তো 7টা হবে, মানে এতটা সময় কেটে গেছিল। সবাই মিলে একসাথে হলে যা হয়, বেশ একটা সুন্দর সময় কাটে। তারপরে মিঠি আর রুদ্রাণীর জন্য চলে এলো পিজা। ওরা চিকেন পিজা অর্ডার করেছিল, পিজাটা বেশ ভালোই ছিল। আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, সাথে ক্যাফে মোকা। আমার ফ্রেন্ড আর তার হাজবেন্ড নিয়েছিল মশালা টি। কুকিজটা যদি ওরা ফ্রিতেই দিয়েছিল। তারপর বাচ্চারা চলে এসেছিল একটু প্লে রুমে খেলতে। এখানে বাচ্চাদের বড়দের বিভিন্ন গেমস আছে। বললাম না রিসর্টটায় কি নেই, ক্যাফে থেকে শুরু করে প্লে রুম থেকে শুরু করে এমনকি একটা সুন্দর স্পাও আছে। কিন্তু যেহেতু রাত্রি 9টা হয়ে গেছিল, স্পাটা 9টা অবধি খোলা থাকে, তাই আমার আর স্পাতে যাওয়া হয়নি। খুব ইচ্ছা ছিল স্পা করার, বাট ওরা বললো ক্লোজ, তাই এখানে এসে স্পা করার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এটাই একটা দুঃখ থেকে গেল যে স্পা করা হলো না, কারণ আমি বাড়ির থেকে আশা করে এসেছিলাম যে এখানে একটু স্পা করাবো। বাট বললাম আর 2 দিন থাকতাম তাহলে হতো, এই একটা দিনে সবকিছু হয় না। এই রিসর্টটার চেক ইন থাকে হচ্ছে দুপুর 1টায়, আর চেক আউট থাকে পরের দিন সকাল 11টায়। বাট আমাদের পৌঁছাতে না অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় দুপুর 4টে হয়ে গেছিল। সেই জন্যই অনেকটা সময় লস হয়েছে, না হলে এই দিক দিয়ে টাইমটা ম্যানেজ করা যেত। যাকে নেক্সট টাইম হবে, আবার তো একবার আসবোই। আমার তো রিসর্টটা খুবই ভালো লেগেছে। তারপরে রাত্রে ডিনারের টাইম চলে এলো। বাচ্চারা সারাদিন অনেক দুষ্টুমি করেছে, ওদের ঘুমও পেয়ে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ হলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এর পরের ব্লগে থাকবে আমার টাকি ট্রিপের ডে 2, মানে ডে 2তে আমরা কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগ এখানেই শেষ হলো। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।